মাননীয় সভাপতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদেরকেও দুর্নীতিমুক্ত হতে হবে। তাদের মধ্যেও এই বোধটা আনতে হবে যে আমি দুর্নীতি করতে পারবো না। এটাই হচ্ছে তাদের সুপ্ত বিবেকবোধকে জাগ্রত করা। প্রতিপক্ষ বন্ধু, আমি বলছি আইন হচ্ছে একটি স্বল্পস্থায়ী পরিবর্তনশীল। আমরা দেখতে পাচ্ছি পরিবেশ পরিস্থিতির সাথে সাথে আইনও পরিবর্তন হয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, আমরা 17 ফেব্রুয়ারি 2019 সালে বর্তমান আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শুধুমাত্র আইন দিয়ে দুর্নীতি দূর করা যায় না, দুর্নীতি করলে আইন শুধুমাত্র শাস্তি প্রয়োগ করবে। মাননীয় সভাপতি, আমরা যদি তার কথাটি খেয়াল করি, তিনি বলেছেন প্রথমে দুর্নীতি করতে হবে, তারপর আইনের প্রয়োগ। কিন্তু আমরা প্রচলিত কথাটি সবাই জানি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। মাননীয় সভাপতি, আমি বলতে চাচ্ছি 9 ডিসেম্বর 2018 সালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সামাজিক আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হতে, আদর্শ ও নৈতিকতা সমাজ থেকে দূরে সরে যাচ্ছে। তাই আমি বলতে চাচ্ছি, তিনি বারবার আদর্শ ও নৈতিকতা বিষয়টিকেই গুরুত্ব প্রদান করছেন। তিনি বারবার বলছেন যে আমাদের আদর্শ নৈতিকতা সমাজ থেকে দূরে সরে যাচ্ছে, ফলেই হচ্ছে আমাদের দুর্নীতি দেখা যাচ্ছে। তাই আমি তার সুরে সুর মিলে আবারও বলছি, দুর্নীতি প্রতিরোধে আইনের প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধই প্রধান ভূমিকা রাখে। মাননীয় সভাপতি, আমরা সকলেই একটি কথা শুনে থাকি, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। রীতিনীতি আইন শৃঙ্খলা দ্বারা নয়, বরং আমাদের এই বিবেকবোধটিকে জাগ্রত করতে হবে নৈতিক মূল্যবোধ দ্বারাই। বিপক্ষ বন্ধু, ব্যাপারটি নিয়ে একটু চিন্তা করবেন।